ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে প্রতি বছর এক অনন্য উৎসবের সাক্ষী হয় পুরী রথযাত্রা। এই রথযাত্রা শুধু স্থানীয় মানুষদের জন্য নয়, বরং সারা বিশ্বের ভক্তদের জন্য একটি বিশাল আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঘটনাবলী। আসুন আজ আমরা একসাথে এই রথযাত্রার মহত্বগুলো তুলে ধরার চেষ্টা করব। পুরী রথযাত্রা হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব, যা প্রতি বছর খুব সুন্দরভাবে পালন করা হয়। এই উৎসবটি শ্রী জগন্নাথ দেবের সম্মানে পালন করা হয়, যিনি ভগবান কৃষ্ণের একটি বিশেষ রূপ। রথযাত্রার বিশেষ আকর্ষণ হলো বিশালাকার রথ, যা জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা এই তিন দেবতার মূর্তি নিয়ে শহরের প্রধান সড়ক দিয়ে টানা হয়। পুরী রথযাত্রার রথ, যা নন্দীঘোষ নামেও পরিচিত, এবং এই রথ প্রতি বছর নতুন করে নির্মিত হয়। রথের দৈর্ঘ্য প্রায় ৪৫ ফুট এবং উচ্চতা প্রায় ৩৫ ফুট হয়। এই বিশাল রথটি ১৬টি বিশালাকার চাকার উপর ভর করে তৈরি করা হয়। রথযাত্রার সময় হাজার হাজার ভক্তদের ভিড় থাকে এবং সকলে একসঙ্গে রথযাত্রা উৎসব উদযাপন করে। অনুষ্ঠানের দিন সকালে দেবতার মূর্তি মন্দির থেকে রথে স্থানান্তরিত করা হয়। তারপর রথটি ভক্তদের দ্বারা টানা হয়, যা খুবই উৎসাহজনক। রথ টানার সময় হাজার হাজার মানুষ রাস্তায় এসে ভক্তি সহকারে অংশগ্রহণ করে থাকেন। ভক্তদের একসঙ্গে গাওয়া ধর্মীয় গান এই সময় পুরো পরিবেশকে এক আধ্যাত্মিক মহিমায় রূপান্তরিত করে তোলে। পুরী রথযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি পুরীর সংস্কৃতি ও ঐতিহ্যের একটি মেলবন্ধন। এই অনুষ্ঠান বা উৎসবের মাধ্যমে স্থানীয় জনগণ তাদের ঐতিহ্যকে সবার সামনে তুলে ধরে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তরা একত্রিত হয়ে এই উৎসবে অংশগ্রহণ করেন। রথযাত্রা পরিদর্শনের সময় একটা কথা সবসময় মনে রাখবেন আপনারা, রথযাত্রার দিন সকাল ৭টা থেকে 10টার মধ্যে আসলে খুবই ভালো হয়, কারণ বিশাল ভিড় হওয়ার জন্য আগে থেকেই একটা ভালো জায়গা খুঁজে নেওয়া খুবই জরুরি, যাতে পরিদর্শন করা আপনাদের সহজ হয়। পুরী রথযাত্রা এক অমূল্য সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য, যা প্রতি বছর আমাদেরকে এক নতুন অভিজ্ঞতার স্বাদ দেয়। এই অনুষ্ঠান ভক্তি, ঐতিহ্য, সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন, যা পৃথিবীর নানা প্রান্ত থেকে আগত মানুষদের একত্রিত করে। যদি আপনারা কখনো সুযোগ পান, তবে এই উৎসবের অভিজ্ঞতা নিতে একদম ভুলবেন না। পুরী মন্দির দর্শন করতে গেলে কিছু নিয়ম ও শিষ্টাচার মেনে চলা অবশ্যই উচিত। দর্শনার্থীদের সাধারণত সাদাসিধে পোশাক পরতে বলা হয়ে থাকে। আপনারা চেষ্টা করবেন সাধারণ পোশাক পরে আসার। এই পুরীর মন্দিরের ভেতরে দর্শনার্থীদের ছবি তোলা পুরোপুরি নিষিদ্ধ। মন্দিরের আশেপাশে বেশ কিছু দোকান রয়েছে, যেখানে মন্দিরের পূজার সামগ্রী, স্থানীয় খাবার ও পরিবারের জন্য এবং বন্ধুবান্ধবের জন্য উপহার কিনতে পারবেন এমন অনেক দোকান রয়েছে। এছাড়াও মন্দিরের কাছাকাছি কিছু ভালো খাওয়ার হোটেল ও অতিথিশালা রয়েছে, যা দর্শনার্থীদের থাকার জন্য খুবই সুবিধাজনক। পুরী সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব। সোনালী বালির বিস্তৃত পরিবেশ, নীল সাগরের জল ও সাগরের হাওয়া মিলে এখানে একটি অনন্য অনুভূতি তৈরি করে। প্রতিটা ভ্রমণ পিপাসু মানুষের জন্য সমুদ্র সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় বিশেষভাবে মন কেড়ে নেয়। সূর্যাস্তের সময় সাগরের জল এবং আকাশের রঙের এক চমৎকার মিলন দেখতে পাওয়া যায়, যা পর্যটকদেরকে আরও আকর্ষণীয় করে তোলে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। পরবর্তী ব্লগে আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন।